আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আর গাইজ, আজকে আমি কোন জায়গায় আছি আপনারা একটু ব্যাক সাইড যদি ঘুরিয়া দেখতে পারেন। আর রইটা আসলে দেখতে গিয়ে আর যার কারণে হয়তো আন্দাজ লাগে। তো আজকে আমি বর্তমানে আছিলাম গিয়া আমরা সিলেটর বর্তমানে সবথেকিয়া আলোচিত সুন্দর একটা জায়গা, যেটা হলো একটা বাস টার্মিনাল, যেটা অতি শীঘ্রই উদ্বোধন হইতে যার। আর আমি আসলে আপনারা কইয়া রাখা বালা যেন এশিয়ার মাঝে সবথেকিয়া সুন্দর বাস টার্মিনাল হইল কি এইটাতে এমন এমন ব্যবস্থা আছে যেটা আসলে কল্পনার বাইরে। তো আজকের ভিডিওটা ফলো থাকলে পর্যন্ত পুরো ভিডিওটা দেখুক, দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবা আসলে এই জায়গাত কিলান কিত অবস্থা। আর এই জায়গাত কিলান কিলান বাস আইব, কিলান কিলান যাইব, কোন কোন জায়গায় যাইব, মানুষ কতজন জায়গা হইবে, এভরিথিং এ টু জেড আজকের ভিডিওর মাঝে আপনারা জানতে পারবা। সো আপনারা পুরো ভিডিওটা দেখুক আর এনজয় করুক। এই জায়গার মাঝে এক লগে 200 থেকে 250টা বাস হলে গিয়ে পার্কিং করা যাইবে। আর আপনারা একটা জিনিস দেখিয়ে রাখা বালা, যে একটা হইল গিয়া আপনারা যদি ও জায়গা তাইন দেখতে পারবা যে এই জায়গাত ও যতটা জায়গা আছে আসলে ওলান রাখা, এই জায়গাগুলাত হলে একটা একটা করে বাস থাকবো। আর আমি যতটুকু জানি এই জায়গাতে হলে গিয়ে এক লগে 48টা বাস এই জায়গাত পার্কিং করা যাইবে। 48টা বাস এক লগে ইনটাকে যাইতে পারবো। সরি, পার্কিং করা যাইবে না, পার্কিং 200 থেকে 250 টাকা করা যাইব যতটুকু স্পেস দেখলাম আমি। বাট এক লগে 48টা বাস এই জায়গা থেকে ছাড়িয়ে যাইতে পারবো। আর সব বাসগুলা ও জায়গাগুলাত হলে গিয়া ঢুকাইল থাকবো। আর যাত্রী যারা আছেন তারা হইলে গণ থাকবা, বাসে ইয়া ঢুকবো, যাত্রী হইলে গিয়া গাড়ি তুলবা, উঠিয়া দেন হইলে গিয়ে যাইবা ইয়া। মানে সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস আসলে আমরা সিলেট ওইতে যার আর ওই গেছে। আশা করলাম খুব তাড়াতাড়ি একটা উদ্বোধন হইব। আর এটা আমরা সারা বাংলাদেশের মাঝে একটা মানে আলোড়ন সৃষ্টি করছে আর করবো আশা করলাম। তো পুরো ব্লগ দেখার আগে আজকের স্পন্সরের কথা আপনার না হলেও নাই, আজকের ভিডিওর স্পন্সর হইলে গিয়া ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ। ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ এমন একটা অ্যাপ যে দিয়ে আপনারা ইউরোপ, ইউএসএ, কানাডা কিংবা লন্ডন থেকে আপনারা যদি 150 টাকা পাঠাইতে চান, মানে এক ক্লিকে খালি সেন্ড মারবা আর ইয়া আমাই যাব ঘরের ভিতরে টাকা। মানে বিকাশ হইলে ঘরের ভিতরে আইব, আর ব্যাংক আনলে তো আর ব্যাংক আইব, কিন্তু নগদ আইব টাকা। টাকা আইতে কোনো লেট হইতে না, একটি মারবা টাকা আইব। আর এক্সচেঞ্জ রেটটা খুবই ভালো। আর যারা যারা আমার প্রোমো কোড জে বি মানে জনিস ব্লগার দিয়ে জে আর বিটা যদি ইউজ করেন, তাহলে প্রথম ট্রানজাকশনও আপনারা যে দেশ থেকে টাকাটা পাঠাইবা ও দেশের কারেন্সি অনুযায়ী আপনারা $10 হোক বা 10 পাউন্ড হোক আপনারা পাইবা। নিচে দেওয়া লিঙ্ক থেকে বসে বসে আপনারা গিয়ে অ্যাপটা ডাউনলোড দুকা আর আপনারা দেশে ফাটাকা টাকা উড়া দুরা। তো সব থেকে বড় হতে লাগে গাইস, এই জায়গাত ইনো যে ইয়ে আছে, যে জায়গাত মানে আমরা যারা যারা কাস্টমার আছি বা যারা যারা বাসে যাইতাম, তারার লাগে এই জায়গার ভিতরে যতটুকু স্পেস আছে বয়ার জায়গা, ইনো 1000 থেকে 1500 মানুষ হইলে গিয়া ভিতরে বইতে পারবা, বইয়া ওয়েট করতে পারবা। তারপরে আছে না আমরা দেখা যায় হইলে গিয়া অনেক সময় লাখিস টাকিস লইয়া, এখন লাখিস এগুলো কই রাখতাম, লাখিস লইয়া আমরা বারে যাওয়া লাগে কিছু খাওয়ার লাগিয়া। তো এই জায়গাতে হলে মূল কাহিনীটা হলে লাখিস আপনারা তৈতে পারবো। এই জায়গায় লকার আছে, তো লকারও তৈয়া আপনারা চাবি লইয়া গেলে গিয়া গড়িয়া উড়িয়া টিয়া টিয়াইলা বাসের সময় আইতো, এর আগে আপনারা লকার খুলিয়া আপনার জিনিস বা করিয়া আপনারা বাসে যাইতে পারবা। আর আরেকটা ভালো লাগার বিষয়টা হলো গিয়ে এই জায়গাত হলো গিয়া মসজিদ আছে, যে মসজিদের মাঝে আপনারা 50 থেকে 60 জন মানুষে একলগে নামাজ পড়তে পারবা। এগুলি সব থেকে ভালো লাগার একটা বিষয় আসলে, যে একটা টার্মিনাল অত কিছু আছে। এটা মূলত পড়ছে লাগে আমরা কদমতলি টিক খান্দা। তো এই জায়গাত নরমালি বাস টার্মিনাল আছে, ওই থেকে বাস যায়, বাট একটা লাগে সম্পূর্ণ নতুন ভাবে সুন্দর করিয়া বানানো হয়েছে, যাতে ও জায়গা থেকে মানুষ এক জায়গা থেকে সুন্দরভাবে বাস উঠিয়া যাইতে পারে। আর ইনই লাগে 2টা রেস্টুরেন্ট আছে, আর গাড়ি দোয়ার লাগিয়াও স্পেস আছে, মানে সম্পূর্ণ হইতে লাগে একটা বিমানবন্দরের ফিল। আর আমি আসলে আপনারা পুরাটা দেখাইতে পারলাম না, লাগে আন্তরিকভাবে দুঃখিত আমি। বন্ধু হাবিব, তুমি একটু তা ঘুরিয়ে দেখছেন ওই লগিয়া মানে এই ডিজাইনটা করছে লগে মূলত হওয়া যায় আমরা কিনব্রিজের যে একটা কালার আছে ও টাইপের। আর তুমি ওদিকে একটু আছেন বন্ধু, ওদিকেও। সো এই জায়গার ভিত্তিতে কিন্তু আরো অনেক বড়, এই জায়গা কিন্তু মানে সীমাবদ্ধ নাই। এই যতটুকু আপনারা দেখলেন অতটুকুর মাঝে কিন্তু শেষ নাই। এই জায়গার ভিত্তি আরো অনেক বড় স্পেস আছে আপনাদের। তারা ও জানালার পরে জানালা হইরা হয় ও টাইর গ্লাসের পরে ও সাইডে আরো অত বড় স্পেস আছে, মানে অতটা গাড়ি কিন্তু এই জায়গার জায়গা হইতো না, 2 জায়গায় মিলিয়ে জায়গা হইব। আর এই জায়গার ভিতরে বল লাগিয়া প্রচুর মানুষ আর কি একলগে জায়গা হইব, যেমন 1000 থেকে 1500 মানুষ একলগে জায়গা, মানে প্রচুর মানুষ জায়গা। বুঝতে পারানি একটা টার্মিনাল অতটুকু বেনিফিট, একটা টার্মিনাল অতটুকু জিনিস আছে, এটা অনেক বড় বিষয়। আর আমি যতটুকু একটা ভিডিওর মাঝে দেখছিলাম যে এই জায়গার যতটা উফরেদের টিনের মতন আছে, এগুলার লাগে 20 বছরের গ্যারান্টি, মানে 20 বছরের মাঝে এটার কোনো কালার বা রং যাইতো না। তো সবার কাছে একটা রিকোয়েস্ট হইলো, যারা যারা আইবা, বিশেষ করে আমরা টার্মিনালও যে কোনো টার্মিনালও নট সিলেট অনলি, বাংলাদেশের যে টার্মিনাল আমরা যাই সব জায়গায় গেলে ময়লা সিগারেট এই সেই সপ্তাহ মানে ময়লা একবার অবস্থা খারাপ। তো রিকোয়েস্ট রইলো আপনারা সিলেটে যারা আসেন বা অন্যান্য জায়গা থেকে যারা যারা আইবা, আপনার কাছে রিকোয়েস্ট রইলো এই সুন্দর জায়গাটারে, এই ক্লিন জায়গাটারে যাতে আমরা সুন্দরভাবে রাখতে পারি, ক্লিন ভাবে রাখতে পারি। মানে একটা মানে খুব বড় একটা রিকোয়েস্ট আপনার কাছে আমার রইলো, যেন দয়া করে আমরা সৌন্দর্যটারে রক্ষা করি, যেহেতু এটা অনেক বড় একটা বিষয় আমরা লাগে, বিশেষ করে আমরা সিলেটি লাগি বা আমরা পুরো বাংলাদেশীয় মানুষের লাগিয়া।
সুতরাং এই জায়গাটাকে সুন্দর করে রাখার দায়িত্ব আমরা, ক্লিন রাখার দায়িত্ব আমরা, পরিষ্কার রাখার দায়িত্ব আমরা। তো একটা কইরা আমার আসলে আজকে আমার বন্ধু হাবিবে ক্যামেরার পিছনে আছেন, তো হাবিবরে আর ক্যামেরার সামনে আজকে তাই না আবার পাইছেন না, আমরা টাইম খুব শর্ট, যার কারণে আমরা তাড়াতাড়ি করে দিলাম আসলে। এই যে আপনারা দেখতে পারেন কত সুন্দর লাগে, লাগের কোনো ইউরোপ কান্ট্রির কিছু হয়তো আমরা মনে হয় আইছে ওলান লাগে। আর পিছে অনেক বাস ও নয়েজ, ট্রেন, অফিসে কিন্তু ট্রেন স্টেশনও আছে, তো ট্রেনেরও নয়েজ। আর আপনারা ওদিকে যদি দেখুন আপনারা দেখতে পারবা ভিতরে আরো অত বড় স্পেস আছে, বাট সবগুলা মিলাইয়া যেটা যেটা ওয় বা যেটা যেটা আছে সব আমি কিন্তু ভিডিওর মাঝে কই দিছি। তো আশা করলাম গাইজ আপনারা এই নতুন স্পেসটা আমার কাছ থেকে দেখিয়া, আমার পেজও দেখিয়া নতুন জায়গাটা আপনারা মানে উপভোগ করতে পারছেন। আর অবশ্যই অবশ্যই উদ্বোধন হওয়ার পরে সব আইবা, সবার আমন্ত্রণ রইল, আর এমনিও তাও লাগবে আপনারা। সো গাইজ বর্তমানে আমরা লগিয়া বাস টার্মিনালের গ্লাসের ভিতরে ঢুকছি, বাইরে হইলাম, তো ভাইয়া কইলো ওকে অবশ্যই ভাই ইয়া ভিতরে ভিডিওটা করে নিতাম পারবো আমরা। তো ও জায়গায় লগে ই পুরো স্পেসটা হইলো মানুষের ওয়েট করার লাগে, ওয়েটিং করার লাগে। আর ও আপনার দেখতে পারেন আরো সিঁড়ি আছে, এই জায়গাতে উপরেও মেবি যাওয়া যাইব, এখনো সম্পূর্ণ সবকিছু শেষ হয়েছে না, যার কারণে আসলে পুরাপুরি বুঝা যান না। আর আমি যে দেখাইছিলাম ও হইলো গিয়া আমরা ও জায়গাতে হইলো আমরা ভিডিও করছি, আর একটা আসলো মাঝখানোর গ্যাপ, আর ও সাইড হইলো গিয়া আবার টার্মিনাল দেখতে পারবা। বন্ধু তুমি একটু তাও সাইড, ও সাইড হইলো গিয়া বাদ বাকি সাইড দেখা যাননি ক্যামেরাত, ও সাইড হইলো বাদ বাকি সাইড, আর ও সাইড মানে দুই সাইডে মিলিয়ে হইলো গিয়া পুরাটা হইলো গিয়া আমরা টার্মিনাল। আর ভিতরে দি ও সাইডে স্পেস আছে কিছু, এই সাইডে আছে স্পেস, এই সাইডে আছে স্পেস, মানে বিগ এরিয়া, মানে অনেক বড় এরিয়া। তো যদি সম্পূর্ণ সুন্দরভাবে সাজাইয়া যদি রাখা যায়, সুন্দরভাবে যদি গুছাইয়া, যেমন বাস কোনটা কোন সময় হামাইতো, কিলান বার হইতো, সবকিছু যদি ম্যানেজমেন্টের কাছে থাকে বা এক্সট্রা মানুষ রাখা থাকে, যেমন ট্রাফিক পুলিশের মতন সবকিছু সুন্দরভাবে লাইন বাই লাইন, সিস্টেম বাই সিস্টেম যদি হয়, তাহলে অবশ্যই অবশ্যই সুন্দরভাবে এই জায়গা থেকে কোনো প্রকার জ্যাম ছাড়া আমরা বাস সকল যাইতে পারবো, এন্ড ক্লিন ভাবে ক্লিন থাকবো। তো রিকোয়েস্ট হলো সবাই অবশ্যই অবশ্যই ক্লিন রাখবা। আর ভিডিওটা করার লাগে অনেক পরিমাণে কষ্ট হয়েছে, অনেক গরম খাইছি, অনেক দূর হইতে গিয়েছি। তো সবাই অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা হইলে গিয়া কমেন্ট করবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। আর আরেকটা কথা হলো কি পেজটারে ফলো করবা। আর ইউটিউবে যারা যারা আসেন বা ইউটিউবে যারা যারা নাই, তারা অবশ্যই অবশ্যই জনিস ব্লগ চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আর পেজটারে অবশ্যই অবশ্যই ফলো করবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।